হ্যালো ইউ অল, ওয়েলকাম টু লিটারেরি একাডেমি। তো তোমাদের যে গল্পটা পড়াচ্ছিলাম সেটা হলো অল অ্যাবাউট এ ডগ। তো সেটার আমি প্রথম পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুটো পার্ট অলরেডি পড়ানো হয়ে গেছে। এটা হলো আমাদের থার্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্ট। তো এখানে আমি পুরো গল্পটা লাইন বাই লাইন সামারি অ্যান্ড অ্যানালাইসিস পড়িয়ে দিচ্ছি। দুটো পার্টে পড়ানো হয়ে গেছে, এবার থার্ড পার্ট শুরু হবে। থার্ড পার্টে আমরা পড়বো হোয়েন সি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। এখান থেকে পড়বো আমরা। তার আগে আমরা যে গল্পটা পড়েছিলাম সেটা হলো, যেখানে আমাদের গল্পটা শেষ হয়েছে সেখানে মেয়েটা লাস্ট পর্যন্ত রাজি হয়েছিল। কিসের জন্য রাজি হয়েছিল? সেই ডগটাকে নিয়ে বাসের ওপরে যাওয়ার জন্য তিনি রাজি হয়েছিলেন এবং এখানে গল্পটা শেষ হয়েছিল। এবং তার যে মেল কম্পেনিয়ন ছিল, মানে ছেলে বন্ধুটা, সে বলল যে তোমার তো অলরেডি একটা নিউমোনিয়া হয়ে আছে, তারপর তুমি বাসের ওপরে কীভাবে যাবে। এখানে গল্পটা শেষ হয়েছে। আর আগেরটা জানতে হলে তোমরা আগের ভিডিওটা দেখবে। এবার আমাদের যে পার্টটা শুরু হচ্ছে সেটা হলো থার্ড পার্ট। এখানে শুরু হচ্ছে হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স। মানে গল্পটা হলো এরকম যে মেয়েটা লাস্টে সে ডগটাকে নিয়ে বাসের ওপরে যেতে রাজি হলো এবং তারপরে কি হচ্ছে দেখো। হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, যখন সে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে গেল এবং তাকে আর যখন দেখা গেল না, মানে সে একদম ছাদে উঠে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক। মানে এইবার কন্ডাক্টর কী হলো, বাসের মধ্যে ফিরে আসলো। অ্যান্ড পুলড দ্য বেল, এবং আবার সে বেলটা টানলো। বেল টানলো মানে কি, ড্রাইভার এবার একটা সিগন্যাল পেয়ে গেলো, এবার বাসটা চালু করে দেবে। দ্য বাস ওয়েন্ট অন, এবং এবার তারপরে কী হলো, বাসটা এভাবে চলতে শুরু করলো। হি মানে সেই কন্ডাক্টর স্টুড মানে দাঁড়িয়েছিল, ট্রায়াম্ফ্যান্ট মানে বিজয়ী হয়ে দাঁড়িয়েছিল সেখানে। মানে কি, সে লাস্ট পর্যন্ত মেয়েটাকে বাসের ওপরে যেতে বাধ্য করেছিল এবং সে মেয়েটা বাধ্য হয়েছিল, এটাই ছিল তার একটা জয়। তো এই বিজয়ের মতন মুহূর্তে তিনি দাঁড়িয়েছিলেন। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যেখানে হোয়াইল হিজ কন্ডাক্ট মানে তার এই কর্ম বা তার এই কাজ বা তিনি যেমনটা করেছেন আচরণ, সেটা ক্রিটিসাইজ হচ্ছিল, মানে সবাইকে এটা কী করছিল, নিন্দা করছিল। ইন হিজ ফেস মানে তার মুখের ওপরে, বাই দ্য প্যাসেঞ্জার্স মানে সেই প্যাসেঞ্জার্সরা। তাহলে প্যাসেঞ্জাররা কী করছিল, তার এই কাজটাকে মুখের ওপর নিন্দা করছিল, কিন্তু তারপরেও সে একদম গর্বের সাথে বিজয়ী হয়ে সে কি গেটের সামনে দাঁড়িয়েছিল। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, মানে এইভাবে যখন বাসটা চলছিল, চলতে চলতে কী হলো, ইঞ্জিন মানে কি, সেই ইঞ্জিনে একটা সমস্যা তৈরি হয়ে গেল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং তারপরে সে কন্ডাক্টর কী করলো, সে বাসের ড্রাইভারটিকে হেল্প করার জন্য তার কাছে গেল। ইট ওয়াজ এ লং জব, এবং সেই কাজটা কেমন ছিল, অনেকটা টাইম নিয়েছিল। সেই ইঞ্জিনের যে সমস্যাটা হয়েছিল সেটা সমাধান করতে অনেকটা সময় লেগেছিল। মিন হোয়াইল ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, মানে সেই মেয়েটার মধ্যে কী করেছে, মানে এর মধ্যে হচ্ছে ব্যাপারটা, বাসটা চলছিল, চলতে চলতে রাস্তাতে হুট করে বাসটা কী হয়েছে, ইঞ্জিনে একটা সমস্যা হয়ে গেছে। আর এই সমস্যার জন্য বাসটা দাঁড়িয়ে ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর দুজনে মিলে কী করছিল, সে সমস্যাটা সমাধান করছিল। একদিকে তারা ব্যস্ত ছিল, আর এই ব্যস্ততার মধ্যেই ওই মেয়েটা যে ছাদে উঠেছিল কুকুরটাকে নিয়ে, সে আস্তে আস্তে কী করেছিল, সে চুরি করে বাসের নিচে নেমে গেছিলো। অ্যান্ড এন্টার্ড দ্য বাস, এবং বাসের ভেতরে ঢুকে পড়েছিল, ওপর থেকে আবার নিচে নেমে এসেছিলো। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন কী হলো, ইঞ্জিনটাকে আবার ঠিক করা হলো। দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, কন্ডাক্টর কী করলো, আবার তার গেটের সামনে ফিরে আসলো এবং সে বেলটাকে টানলো, এবং তারপর বাস কি চলতে শুরু করলো। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, এবং তারপরে কী হলো, তার চোখটা গিয়ে কোথায় পড়লো, আবার কুকুরটার উপরে তার চোখটা গিয়ে পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, আবার সে আগের বড় মতন কী হলো, তার হাতটা বেলে দড়িটা চলে গেল এবং তিনি দড়িটা টানলেন, মানে আবার বাসটা থেমে যাবে। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স সেকেন্ড, মানে আবার যে সমস্যাটা এতক্ষণ ধরে চলছিল সেটা আবার একই রকমভাবে শুরু হয়ে গেল। আবার প্যাসেঞ্জাররা বকাবকি করলো, কন্ডাক্টর চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এইরকমভাবেই পুরো ঘটনাটা, ফার্স্টে যে ঘটনাটা ঘটেছে সেটা আবার ঘটলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, আবার সে পেভমেন্ট ফুটপাতে চলে গেলো হাঁটতে হাঁটতে। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সে ডগ তো কিছুই জানে না, ও কী করছে, আলোটার দিকে তাকিয়ে আছে। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার দ্যাট, এবং সে মেয়েটা আবার ডিক্লেয়ার করলো যে শি শুড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, মানে আবার মেয়েটা বললো যে না, আমি কোনোভাবে বাসের ওপরে যাব না। আবার সে জিদ ধরে থাকলো, কন্ডাক্টরের সাথে তর্ক হলো এবং লাস্ট পর্যন্ত সে কী করলো, বাসের ওপরে চলে গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, মানে এবার বাসটা আবার চলতে শুরু করলো এবং আস্তে আস্তে কী হলো, বাসটা আস্তে আস্তে খালি হতে শুরু করলো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমাদের রাইটার তিনি কী ছিলেন, একমাত্র প্যাসেঞ্জার কোথায়, সে বাসের মধ্যে বাকি ছিলেন বাস থেকে নামতে। এর মধ্যে সবাই কী করেছে, বাস থেকে নেমে গেছে অলরেডি। আই হ্যাভ গট মাই রুলস,
আবার সে কন্ডাক্টর বলছে, সেই আমাদের যে রাইটার কাছে গিয়ে বলছে, আই হ্যাভ গট মাই রুলস, তুমি তো জানো আমার কাছে আমার নিয়মটা আছে, আমি নিয়ম মেনেই সব কিছু করছি, এমনটা নয় যে আমি নিয়ম ভঙ্গ করে কোনো কিছু করছি, আমি সব কিছু নিয়ম মতো করছি আর আমি ঠিক আছি। দ্য কন্ডাক্টর সেইড টু মি, মানে সেই কন্ডাক্টর কী করলো, সেই রাইটারের কাছে গিয়ে বললো, হি হ্যাড ওন হিজ ভিক্টরি, মানে সে তার জয়টা তো জিতেই নিয়েছে, বাট ফেল্ট দ্যাট হি উড নট জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, মানে সে কি প্রথমে সে মেয়েটাকে একবার নয় দুইবার সে কী করেছে, মেয়েটাকে উপরে যেতে বাধ্য করেছে, আর এটা তার কাছে একটা ভীষণ বড় জয় ছিল। তো জয়টা তো সে জিতে নিয়েছে, কিন্তু সেটাতে সে কী হচ্ছে না, স্যাটিসফাই হতে পারছে না। তো তার স্যাটিসফাই হতে হলে কী করতে হবে তাকে, তো এই জিনিসটা অন্য কোনো মানুষ তাকে বলবে যে হ্যাঁ তুমি ঠিক করেছো, তুমি নিয়ম মেনেই কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো, তাকে যখন সাববাসী দেবে তখন গিয়ে তার কী হবে, এই যে মজাটা সেটা সে উপভোগ করতে পারবে, তখন সে জাস্টিফাইড হবে। এই জন্য সে জাস্টিফাইড হচ্ছিল না, তার মনে সবসময় খুঁতখুত করছিল যে কেউ তো আমাকে কোনো ভালো কিছু বললো না। এই জন্য তিনি কী করলেন, আমাদের রাইটারের কাছে গিয়ে কথাটা বললেন। তো রাইটার কী বলছে দেখো, রুলস মানে নিয়ম কানুন যেটা আছে, আই সেড মানে রাইটার বললো, আর নেসেসারি থিং অবশ্যই একটি প্রয়োজনীয় জিনিস, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু রুলস আছে যেগুলো খুবই হার্ড, যেগুলো কঠোর, মানতেই হবে আমাদেরকে, লাইক দ্য রুলস অফ রোড, যেগুলো হলো রাস্তা বা পথের রুল বা রোড ট্রাভেলিং রুল যেগুলোকে বলা হয়, সেই রুলগুলো তো আমাদেরকে অবশ্যই মানতে হবে, খুব কড়া এবং হার্ড রুল, ওগুলো আমাদের মেনে চলতে হবে। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যে রুলসগুলো আমরা কোনোভাবেই ভাঙতে পারবো না। উইদাউট ডেঞ্জার টু লাইফ অর লিম, মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে এমন একটা বিপদ আসে যে বিপদটা মনে হয় আমাদের লাইফটা চলে যেতে পারে, বা এইরকম রুলসটা না ভঙ্গ করলে আমাদের একটা লিম্ব মানে কি হাত বা পা কোনো একটা কী হতে পারে, কেটে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, আমাদের শরীর থেকে আলাদা হয়ে যেতে পারে। মানে এই যে হাত পা আলাদা হয়ে যাওয়া বা কেটে যাওয়ার যে একটা ভয় বা লাইফ চলে যাওয়ার একটা যে ডেঞ্জার বা বিপদ, এই রকম বিপদ না আসা পর্যন্ত আমরা কোনোভাবেই রাস্তার যে রুলসগুলো আছে এগুলো ভাঙা উচিত নয়। রাস্তার রুলসগুলো কখন ভাঙতে হবে, দেখা যাচ্ছে যে রুলসটা না ভাঙলে তুমি নিজেই মারা যাবে, তখন তোমার কী হয়, বাধ্য হয়ে রুলসটা ভেঙে তারপরে নিজের প্রাণটা বাঁচাতে হয়, এটাই বলছে রাইটার। বাট সাম আর অনলি রুলস ফর ইওর গাইডেন্স, কিন্তু কিছু কিছু রুলস আছে এর মধ্যে যেগুলো হলো আমাদের শুধুমাত্র গাইডেন্স মানে দিক নির্দেশ করা বা নির্দেশনার জন্য দেওয়া হয়েছে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেটা এই কুকুরদেরকে নিয়ে যে রুলটা আছে, এই রুলটা কোনো একদম কঠোর বা একদম মানতেই হবে এরকম কোনো রুল নয়, এটা হলো শুধুমাত্র আমাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য একটা নিয়ম। তো রাইটার কী বলছে, সেই কন্ডাক্টরকে, ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, এখানে তোমাকে তোমার কমন সেন্স ব্যবহার করতে হতো, সাধারণ জ্ঞানকে ব্যবহার করতে হতো। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট দ্য লেটার, সেই রুলগুলোকে আমাদের কী করতে হবে, পরিস্থিতি অনুযায়ী দেখে পালন করতে হবে। বইয়ে বা বুকে যেটা লেখা আছে সেই হুবহু সেই নিয়মটাই যে পালন করতে হবে এটার কোনো মানে নেই, এই সমস্ত রুলগুলো আমাদেরকে সিচুয়েশান দেখে বুঝে তারপরে পালন করতে হবে। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যেটা প্যাসেঞ্জারদের জন্য কমফর্ট হবে সেই জিনিসটাই আমাদেরকে কী করতে হবে, সিদ্ধান্তটা নিতে হবে। বইয়ে লেখা আছে মানেই যে হুবহু আমাদেরকে ওটা পালন করতে হবে এই রুলগুলোর জন্য, সেটা কিন্তু কোনো জায়গায় বাধ্যকতা নেই, এখানে আমাদেরকে কমন সেন্স ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তো ভালো করেছো, তুমি তোমার রুলটা রেখেছো, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু রুলটার যে আসল সত্তা বা আসল উদ্দেশ্য, যে উদ্দেশ্যের জন্য রুলটা বানানো হয়েছে সেই উদ্দেশ্যটাকে তুমি কী করেছো, ব্রেক করে দিয়ে ফেলেছো। রুলটাকে পালন করেছো, তো রুলের যে মর্যাদা বা রুলের যে উদ্দেশ্য সেটাকে তুমি কী করেছো, ভঙ্গ করেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, মানে আমাদের রাইটার বলছেন কন্ডাক্টরকে যে তোমার এই রুলটাকে কী করতে হতো, একটু ভালোভাবে, ভালো মেজাজে এবং একটু ভালো উইল মানে কি ইচ্ছা নিয়ে তোমাকে পালন করতে হতো, তবে তোমার এখানে পারফেক্ট হতো। এখানে তুমি রুলটা পালন করলে একদম বইয়ে যা লেখা আছে সেটা পালন করে তুমি কী করলেন, প্যাসেঞ্জারকে ডিসকমফোর্ট করলে, এটা কিন্তু একটা ভালো কাজ হয়নি। এটা রাইটার কাকে বললো, কন্ডাক্টরকে বললো। হি টুক ইট ভেরি ওয়েল, এবং এই যে কথাটা বা এই যে লেসনটা সেটা কী হলো, কন্ডাক্টর খুব সুন্দরভাবেই নিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি কী করলাম বাস থেকে নেমে গেলাম, হি সেড, সে বললো গুড নাইট কোয়াইট এইমলি, সে একদম খুব মনোমুগ্ধভাবে মানে একটু মজার সে ভালোভাবে মানে ভালো মনে সে বললো গুড নাইট, শুভরাত্রি। মানে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে কন্ডাক্টরের মধ্যে একটা রিয়েলাইজেশান এসেছে, হ্যাঁ রাইটার যে কথাটা তাকে বললো এই পুরো কথাটা শুনেছে সে ভালোভাবে, এবং শোনার পর তার মধ্যে একটা রিয়েলাইজেশন এসেছে যে হ্যাঁ আমি কাজটা ঠিক করিনি, যেমন আমার রুলটা আমি একদম খাতায় বা বইয়ে যে রুলসটা লেখা আছে সেটা পালন করতে গিয়ে আমি কী করেছি, সেই নিয়মটার আসল যে উদ্দেশ্য সেটাকে আমি ভঙ্গ করেছি, যেটা তার জন্য ঠিক হয়নি। এই জিনিসটা তার মধ্যে একটা রিয়েলাইজেশন এসেছিলো। তাহলে এখানে গল্পটা শেষ।